ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে কখনই আপনি সঠিক পথ খুঁজে পাবেন না। এখানে আপনাকে অবশ্যই ধর্মবিরোধী কাজে জড়িত হতে হবে, আপনি চান কিংবা না চান। আমাদের ইসলামী দলগুলো যে ধরনের ব্যাখ্যা দিচ্ছে এখন, এটা স্পষ্টত ইসলাম বিরোধী ব্যাখ্যা। আমার কথা আপনাদের ভালো লাগবে না, কারণ আমি তো তাদের মতো আলেম না। আমি যতটুকু বুঝি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিসকে হারাম যতক্ষণ বলেন নাই, ততক্ষণ পর্যন্ত ওইটা হারাম ছিল না। কিন্তু যখন তিনি হারাম বলে দিয়েছেন, তারপরে আপনি সেটাকে হালাল বানাতে পারবেন না। তিনি আমাদের নবী ছিলেন, রাসূল ছিলেন, তার কাছে ওহী আসতো। আপনার কাছে কিন্তু ওহী আসে না। তো তিনি হারাম বলার আগে কি করেছিলেন, আপনি সেই হাদিসটাই না, সেই ব্যাখ্যা দিয়ে পার পেতে পারবেন না, কারণ আপনার কাছে ওহী আসে না। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পরে আপনি অতীতে যাইতে পারবেন না। আপনার অতীতে না, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে কি করছে, আপনি সেখান থেকে ব্যাখ্যা নিতে পারবেন না, কারণ আপনার কাছে ওহী আসে না, আপনার নবীও না, রাসূলও না। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি শিরকি কাজ কারবার করে, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, ধর্ষণ করে, এগুলো সবার জানা, ওপেন সিক্রেট। এখন আপনি একটা অন্যায় করলেন, তারপরে বললেন যে এটা তো বিএনপি আওয়ামী লীগও করে। এই ব্যাখ্যা বাংলাদেশে দিলেন, বাংলাদেশের মানুষকে দিলেন, বাংলাদেশের মানুষের মন জয় করলেন। হাসরের ময়দানে কি এই ব্যাখ্যা টিকবে? আপনি কি হাসরের ময়দানে বলতে পারবেন যে আওয়ামী লীগ, বিএনপি তো শহীদ মিনারে ফুল দেয়, এই কারণে আমি দিয়েছি, আল্লাহ তাআলা মাফ করে দেবেন? তারা মন্দিরে যায়, এই কারণে আমি গিয়েছি, আল্লাহ তাআলা মাফ করে দেবেন? এইবার তো আমরা দেখেছি ইসলামী ঘরানার অনেকে গিয়ে গীতা পাঠ করছে। এই ব্যাখ্যা কি কিয়ামতের ময়দানে টিকবে? মন্দিরের উদ্বোধনের প্রধান অতিথি হয়েছে আলেম, তিনি কি যা বলতে পারবে এটা আওয়ামী লীগ, বিএনপি করে তাই আমি করছি? কিয়ামতের ময়দানে টিকবে এটা? তো যে ব্যাখ্যা কিয়ামতের ময়দানে টিকবে না, সেই ব্যাখ্যা দুনিয়ায় মানুষকে বুঝিয়ে লাভটা কি আপনার? তাহলে কি আপনি শুধুমাত্র ইহকালের হিসাব করতেছেন, পরকালের হিসাব নাই? যখন আপনি ওই আওয়ামী লীগ, বিএনপির মতো দল হইতেন, তাহলে আপনার সাথে হিসাবটা হয়তো দুনিয়াবি। আপনি আখিরাতেরও হিসাব করতেছেন, বুঝাইতেছেন, আবার দুনিয়ার হিসাবও বুঝাইতেছেন। দুইটা তো একসাথে বুঝাইতে পারবেন না, সাংঘর্ষিক হয়ে যায় তো সবকিছু। যদি কোনো দেশে ইসলাম না থাকে, সেখানে দাওয়াতই উত্তম। দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার করা যায়। ক্ষমতায় গিয়েই আমাকে ইসলাম প্রচার করতে হবে, এরকম কোনো হাদিস নাই যে একমাত্র লক্ষ্য হবে ক্ষমতায় যাওয়া। তার ভিত্তিতে এমন একটা দেশের বিষয়ে আপনি কথা বলতেছেন, যে দেশের প্রত্যেকটা শাসকই নিজেকে মুসলমান দাবি করে। তারা ইসলামী দল দাবি করে না, কিন্তু প্রত্যেকটা শাসকই নিজেকে মুসলমান দাবি করে। আপনি কি বলতে পারবেন বাংলাদেশের কোনো শাসক নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু দাবি করছে? আপনি কি কোনো একটা শাসককে কাফের ঘোষণা দিতে পারবেন, ফতোয়া দিতে পারবেন যে ও কাফের? তাহলে আপনি কিসের যুক্তি দিবেন? আপনি দুনিয়াতে যে যুক্তি আপনার টিকতেছে না, সেটা কিয়ামতের ময়দানে কিভাবে দিবেন? আর দুনিয়ার মানুষকে খুশি করে আমার লাভটা কি? পৃথিবীতে যারা আছে তাদের আমার খুশি করে লাভটা কি? এটা তো আমার, মানে পুরো জীবন তো এখানে না, আমার আসল জীবন তো মরার পরে, তাই না? ইসলামে যদি বিশ্বাস করেন, তাহলে তো পুরো জীবনটা পড়ে রয়েছে আমাদের মরার পরে। তো আপনি দুনিয়ার খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে ব্যাখ্যা দিবেন, সেই ব্যাখ্যা যদি কিয়ামতের ময়দানে না টিকে, তাহলে সেই ব্যাখ্যা দিয়ে আমার লাভটা কি?